পানাগড় কাণ্ডে বাবলু যাদবের পর গ্রেপ্তার মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক। পানাগড় কাণ্ডে গ্রেপ্তার করা হলো মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালককে। মৃত তরুণীর গাড়ির চালক রাজদেও শর্মা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আমরা একাধিকবার দেখেছি এই রাজদেও শর্মাই কিন্তু বয়ান বদল করেছেন। আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মনোজ, রাজদেও শর্মাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই ঘটনায় এই রাজদেও শর্মার যে ভূমিকা সে ব্যাপারে পুলিশ সূত্রে ঠিক কি তথ্য উঠে আসছে? দেখো, রাজদেও শর্মার বিরুদ্ধে পুলিশের যেটা বক্তব্য, যে তথ্য প্রথম থেকে পুলিশ যে বলে আসছিল সিসিটিভি ফুটেজ থেকে এবং তাদেরকে জেরা করে এবং সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের 3 সহকর্মীকে যে গোপন জবানবন্দি হয়েছিল, তাতে এটা পরিষ্কার যে একটা সংঘর্ষ হয়েছিল দুটি গাড়ির এবং তার রেসারেসির ফলে দুর্ঘটনা হয়েছিল। সুতরাং সেই একই কারণ যে এই যে সুতন্দ্রা চট্টোপাধ্যায় সে পুলিশের জেরায় সে স্বীকার করেছে যে সুতন্দ্রা চট্টোপাধ্যায় বলেছিল এই গাড়িটি তাদেরকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, সাদা গাড়িটি, তাকে ধাওয়া করতে, এমনটাই পুলিশকে জেরাই বলেছিল এবং সেই কারণেই সে সেই গাড়িটি ধাওয়া করেছিল শেষের দিকে যে দুর্ঘটনা ঘটেছিল তার আগে। এবং সেই কারণেই এই যে বয়ানে বারবার অসঙ্গতি, সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে তাড়া করা হয়েছে এবং তার ফলে দুর্ঘটনা এবং তারপর মৃত্যু, সে কারণেই অনিচ্ছাকৃত খুনের যে মামলা 105 ধারায় বিএনএসএ, সেটা কিন্তু তাকে দেওয়া হয়েছে এবং গতকালই তাকে চন্দননগর থেকে গ্রেপ্তার করা হয়। আজকে তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ তাকে আরো বিস্তর তদন্ত করতে চায় তাকে নিয়ে এবং তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে দুর্গাপুর মহকুমা আদালতে। মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মৃত তরুণীর গাড়ির চালক রাজদেও শর্মা, এর আগে আমরা দেখেছি যে একাধিকবার বয়ান বদল করেছে। দুর্ঘটনার ঠিক পরের দিনই এই রাজদেও শর্মা ঠিক কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। যে হাই রোড আগে ছিল পানাগড়ে, তার একটুখানি কিছুটা আগে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে। আচ্ছা, ওখানে আমরা পেট্রোল ফুল ট্যাঙ্কি ভরি। তা আমাদের যে ম্যাডাম, উনি নেবে পেমেন্ট করেছে গাড়ি থেকে। পেমেন্ট করার হাফ কিলোমিটারও গাড়ি যায়নি, মানে ম্যাডাম ফোনে কথা বলছিল। কথা বলতে বলতে ফোনটা রাখার পরেই একটা আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি, এই গাড়িটা, হ্যাঁ এই গাড়িটা এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল। যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁদিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁদিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে মারা যায়। বাজি ইঙ্গিত করছিল, টোনটিটকারি করছিল, হাত পা দেখাচ্ছিল। কি মনে হচ্ছে কোনো ছিনতাই উদ্দেশ্য ছিল নাকি? কিছু তো অবশ্যই উদ্দেশ্য ছিল, ছিনতাই, লুটপাট, কিডন্যাপিং। ঠিক আছে। পরে কিন্তু এই রাজদেও শর্মাই বয়ান বদল করে। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে সাদা গাড়িটার কি দোষ আছে না তোমার গাড়ির দোষ? অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে সাদা গাড়িটা যখন পেছন দিক দিয়ে এসে আমাকে হাই রোডে একবার মারলো, তখন দোষটা তো সাদা গাড়িরই ছিল। আর আমাকে কেউ মেরে চলে যাবে, আমি তাকে কিছু বলবো না, এটা তো কোনোদিন হতে পারে। ওখানে পুলিশ ছিল না? না, পুলিশ পাইনি। পুলিশ থাকলে আমরা দাঁড়িয়ে মেরে যখন চলে গেল, গাড়ির নাম্বার নোট করে পুলিশকে তো বলতে হবে, তুমি কেন দাঁড় করাতে যাবে? সেই স্পটে ম্যাডামের কথা আমি শুনছিলাম। ম্যাডাম আমাকে যেরকম ম্যাডাম বললে ম্যাডামকে তো বলতে হবে যে আমি এমন ভাবে গাড়ি চালাবো যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সেই মুভমেন্টে কারোর এরকম মাথা কাজ করেনি। একটা গাড়িতে লেডিস ম্যাডাম বললো যখন, তোমাকে তো বলতে হবে যে ম্যাডাম জোরে চালালে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। কেউ মোবাইল বার করে ছবি টবিও তোলেনি কারো যে গাড়ি করছিল? পিছনের সিটে যারা বসেছিল আমি তাদের দিকে নজর দিতে পারছি না। যখন আমি গাড়ি জোরে চালাচ্ছি তখন আমার নজর সবসময় রাস্তায় থাকবে। আমি রাস্তার বাইরে কারো। তোমরা গাড়িটা ধরে কি করতে, মানে ক্ষতিপূরণ নিতে? না ক্ষতিপূরণ নিতাম। কেন এরকম মারলো, ঘুমের ঘরে মেরে দিয়ে চলে গেল কি? মৃত তরুণীর গাড়ির চালক রাজদেও শর্মার বারবার বয়ান বদল এবং তার কথায় অসঙ্গতি, এবং সেই জায়গা থেকেই কিন্তু পানাগড় কাণ্ডে গ্রেপ্তার করা হলো মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক রাজদেও শর্মাকে। এর আগেই বাবলু যাদব, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং বাবলু যাদবের পর গ্রেপ্তার করা হলো মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালককে।